হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সব? আশা করছি ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে আমি শাড়ি পরে নিয়েছি, তার কারণ হলো আমি আজকে বড় ঠাকুরে পুজো করব, যে কারণে শাড়ি পরে নিয়েছি। আর জানোই তো, বড় ঠাকুরে পুজো করতে গেলে মানে নতুন বস্ত্র পরতে হয়, তাই আমি নতুন শাড়ি পরে নিয়েছি। আর এই শাড়িগুলো কিন্তু আমি খুব একটা পরি না, পরতে হলো, এখন বড় ঠাকুরে পুজো করছি তাই সে কারণে ঘরে ছিল নতুন শাড়ি ভেঙে করলাম। আর এই মাসি শাশুড়ি সব গুছিয়ে টুচিয়ে দিয়েছিল। আর দেখো, ছাদের পরে কিন্তু আমি পুজোটা করছি, তার কারণ হলো বাড়িতে একদমই জায়গা নেই, বাড়িতে উঠোন নেই, যেহেতু ওই জন্য ছাদের উপর করতে হচ্ছে। আর যত লোকজনকে নেমন্তন্ন করা হয়েছে প্রসাদ খাওয়ার জন্য, তারা সবাই ছাদের উপর এসে প্রসাদ খাবে, আর এখান থেকে হাত মুখ ধুয়ে আর নেমে যাবে, ঠিক আছে? তো দেখো, পুজো কিন্তু হচ্ছে, আর আমরা অঞ্জলি দিয়েছি আমি আমার বর। আর পুজো দেওয়ার কারণ একটাই, মানে আমাদের মাঝে মাঝে খুব বিপদ আপদ ঘটছে, যে কারণে বড় ঠাকুরে পুজো দিচ্ছি, যাতে বাড়ির মঙ্গল কামনার জন্যই কিন্তু বড় ঠাকুরে পুজোটা করা হচ্ছে, ঠিক আছে? আর সবাই কিন্তু তাই করে, বড় ঠাকুরে পুজো করাও কিন্তু ভালো মাঝে মাঝে, তাহলে বাড়ির মঙ্গল হয় বা বাড়ির লোকজনের ভালো হয়, এই জন্য কিন্তু বড় ঠাকুরের পুজো করে। তো দেখো, পুজো কিন্তু প্রায় শেষের দিকে, আর যখন পুজোটা করেছিলাম বিকেল 5টা বাজে, দেখেছো একদম কিন্তু সন্ধ্যা, মানে সন্ধ্যার আগে আর কি, অনেকটা দিন ছিল। যাই হোক, আমার বড় ধুতি পরে নিয়েছে, ও নতুন জিনিস পরে অঞ্জলিটা দিয়েছে। তো দেখো, ব্রাহ্মণ কিন্তু উঠে চলে গেছে, মানে পুজো দেওয়া শেষ হয়ে গেছে, তার জন্য ব্রাহ্মণও চলে গেছে বাড়িতে। এখন সিন্নি মাখা হবে, আমার বর দেখো সিন্নি মাখতে ব্যস্ত হয়ে গেছে। তো পরে কিন্তু আমিও সিন্নি আমারও মাখতে হয়েছে, কেননা আমার বরের হাত ব্যথা হয়ে গেছিলো সিন্নি মাখা করতে করতে। তো ওইদিকে মাসিও সিন্নি মাখা করছে। তো বড় ঠাকুরের পুজো আর নারায়ণ পুজো একসাথে কিন্তু হয়েছে, যেহেতু নারায়ণ ঠাকুরের সিন্নিটা আমার মাসি শাশুড়ি মাখছিল, আর ওই সিন্নিটা আমার বর মাখছিল। দেখো ওয়েদারটা কি সুন্দর আছে, খুব হাওয়া, মানে এত হাওয়া দিচ্ছিল, প্রদীপ টদীপ সব লিভে যাচ্ছিলো, এরকম একটা ব্যাপার, খুব ভালো লাগছিলো। আর সেরকম একটা কষ্টও হয়নি, হাওয়া টাওয়া ছিল বলে তার জন্য কষ্ট হয়নি, ঠিক আছে? মেঘলা মেঘলা একটু ছিল দিনের বেলার দিকে, বিকেল টাইমে মানে খুব সুন্দর একটা ওয়েদার, তো খুবই ভালো লেগেছে। তো আজকে সারাদিন তো এইভাবেই কেটে গেল। আজকে আমরা সবাই কিন্তু উপোস, কোনো রান্নাবান্নাও হয়নি, শুধু মেয়ের জন্য একটু খিচুড়ি রান্না করেছিলাম, মেয়ে খিচুড়ি খেয়েছে দুবেলা। তো আর বিকেলের রান্না করেছিলাম, মানে পুজো হয়ে গেছে, তারপরে সন্ধ্যের পরে আমি রান্না বসিয়েছিলাম, সেদ্ধ ভাত করেছিলাম। আর আমি কিন্তু খাওয়া দাওয়া কিছুই করিনি, মানে উপোস ভেঙে কিন্তু আমি সাবু খেয়েছি শুধু, ঠিক আছে? ভাত কিন্তু খাইনি, চালের জিনিস। তো দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি ছাদ থেকে আমাদের বাজারটা কত কাছে দেখা যায়, সেই ওইটা দেখা যাচ্ছে, ওইটা কিন্তু বাজার, ঠিক আছে? ওই তো দেখো, সিন্নি পরে আমিও মাখছিলাম, লাস্টে দেখো আমাকেও মাখতে হয়েছে, আমার বরের যেহেতু হাত ব্যথা হয়েছে সিন্নি মাখা করতে করতে, তাই আমাকে সিন্নি মাখতে হয়েছে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানিও। ওকে, টাটা, বাই, সবাই ভালো থেকো।